আজকে আমরা অনুশীলনী 1.1-এর 9 করব। অনুশীলনী 1-এর 9 এখানে কি বলা আছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমে দেওয়া আছে 0.2, এর উপরে আছে একটা পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক এটা হচ্ছে আবৃত দশমিক। এটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে এই যে 0.2 পৌনঃপুনিক। যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক থাকবে, যদি সেটা একটা সংখ্যা হয় তাহলে আমরা একটা 9 দিব। 9 দেওয়ার পরে দশমিকের পরের ঘরে যে সংখ্যাটা আছে, হ্যাঁ, এবং দশমিকের আগের ঘরের যে সংখ্যাটা, মনে করি যেখানে দশমিক নাই, তাহলে আছে 0.2, তাহলে শুধু 2 আছে। তাহলে এইটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটাই উত্তর, এটা উত্তর। পরে হচ্ছে খ নাম্বারে যদি আমরা দেখি তাহলে দেওয়া আছে, খ নাম্বারে দেওয়া আছে 0.35, এই দুইটার উপর পৌনঃপুনিক। তাহলে এটা আমরা কি লিখবো? একটা 2টা, তাহলে 2টা 9 লিখবো। হরের ঘরে 2টা 9। আর যদি আমরা দশমিক নাই কল্পনা করি তাহলে শুধু 0.35 থাকতেছে, তাহলে এটা শুধু 35 থাকতেছে। তাহলে এটার উত্তর হবে এটাই, এটাই উত্তর, 99/35। এখন যদি আমরা গতে দেখি, গতে হচ্ছে 0.13, এটার উপর পৌনঃপুনিক। এখন একটা খালি একটা পৌনঃপুনিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে কতটা সংখ্যার ঘরে পৌনঃপুনিক আছে? একটা সংখ্যার ঘরে, তাহলে আমরা একটা 9 লিখবো, নিচে পরে একটা 9 লিখবো। দশমিকের পরে কয়টা ঘর আবৃত ছাড়া আছে? কয়টা সংখ্যা আবৃত ছাড়া আছে? তাহলে একটা সংখ্যা, যে 3-এর আগে শুধু একটা সংখ্যা আছে, তাহলে একটা সংখ্যা থাকলে আমরা একটা 0 দিব। একটা 0 দেওয়ার পরে দেখবো যে দশমিক ছাড়া যদি আমরা দশমিক উঠায় দিই তাহলে এখানে কয়টা ঘর থাকে? দশমিক উঠা দিলে কয়টা ঘর থাকবে? থাকবে হচ্ছে শুধু 13। তাহলে এই যে 13, এখন 13 থেকে আমাদের বিয়োগ দিতে হবে আবৃত ছাড়া কত কত সংখ্যা আছে। এটাই দশমিক ছাড়া যদি আমরা চিন্তা করি, শুধু আবৃত আছে 3, আর আবৃত ছাড়া আছে 0, 1, মানে শুধু 1 আছে। তাহলে এই 1 কে আমরা মাইনাস করে দিব, তাহলে পুরো সংখ্যা থেকে আমরা 1 কে মাইনাস করে দেব। তাহলে কি হচ্ছে? এখানে 12, নিচে হচ্ছে 19। এটাকে সাধারণত ভাগ যায় 2 দিয়ে বা 3 দিয়ে। যেমন যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, 6 দুগুণে 12, 45 দুগুণে 90। আবার এটাকে আমরা 3 দিয়েও দিতে পারি, 3 দুগুণে 6, 3 15 45। তাহলে আনসার কত? 3 15 45। তাহলে এটা আনসার হতে পারে 15/2। আমরা যদি আরেকটা করি, ঘ করি, ঘতে বলা আছে 3.78। একটার উপর বলি। এখন এটা কি করবো? এটা করবো যে পৌনঃপুনিক আছে এক ঘরের উপর, তাহলে আমরা পাচ্ছি 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে এক ঘর, তাহলে আমরা দিব একটা 0। এখন দশমিক কল্পনা না করলে পুরো সংখ্যাটা কত আছে? 378। 378 বিয়োগ দিব আবৃত ছাড়া কতগুলো সংখ্যা আছে? আবৃত ছাড়া আছে 3 × 7 = 37। তাহলে বিয়োগ এই যে 37। এখন 378 থেকে যদি 37 বিয়োগ দিই তাহলে 378 বিয়োগ 37 কত আসতেছে? 143।
341, তাহলে এটা আসতেছে 341/90। এটা কি করতে পারি, 341কে যদি আমরা ভাগ দিই তাহলে কত আসতেছে, 3 নং 27, 4 নং 36, 3 নং 27, 3 দিয়ে আসে, 3 0 0, 3 নং 27, তাহলে 1 থাকতেছে, 14 থেকে 7 গেলে 7 থাকতেছে, হ্যাঁ 71। তাহলে আমরা 90/71, তাহলে ভগ্নাংশটা কত পাচ্ছি, সুতরাং আমরা ভগ্নাংশটা কত পাচ্ছি, 390/71, এটা আনসার। আরেকটা আছে ও নাম্বার, আমরা যদি ওটা দেখি, ওরে এটা অনেক বড়, আমরা সুন্দর করে লিখি, হ্যাঁ 6.2309, এই 9 এর উপর পৌনঃপুনিক আছে, আবার 3 এর উপর, তার মানে এই তিনটার উপরেই আবৃত, এই তিনটাই আবৃত। তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখবো, 1 2 3, তাহলে 3টা 9 লিখবো। আবার দশমিকের পরে আবৃত ছাড়া আছে একটা ঘর, তাহলে একটা শূন্য দিব। পুরা সংখ্যাটা আমরা লিখি, যে দশমিক আমরা কল্পনা না করে পুরা সংখ্যাটা যদি লিখি, তাহলে 62,309 বিয়োগ দিব কত, যেটার মধ্যে আবৃত নাই, যে সংখ্যাগুলোর আবৃত নাই, 6 10 2 62, এই 62-র ভিতরে আবৃত নাই। তাহলে আমরা এই 62কে এখন 62,309 থেকে 62 বিয়োগ দিব, তাহলে যদি এখানে দিই 62,309 বিয়োগ 62, তাহলে কত আসতেছে 7, এখানে আসতেছে 3, সরি 7, এখানে আসতেছে 4, 4 আর 2 62, হ্যাঁ 62 247, অর্থাৎ এখানে আমরা উত্তর কত পাচ্ছি, 62,247,990। এটাকে আমরা ভাগ দিতে পারি, সেটা আমরা কি করতে পারি, ভাগ দিতে পারি। ভাগ দিলে কত হবে, যদি আমরা এরকম ভাগ দিই 9990 62,247, তাহলে কত আসতেছে, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 6 নং 54, 6 দিয়ে যাবে, 6 0 0, 6 নং 54, 4 হাতের আছে 5, 6 নং 54, 55, 56, 57, 58, 59, 9 হাতের আছে 5, 6 নং 54, 55, 56, 57, 59, এই যে 59, তাহলে 7, হ্যাঁ তাহলে এটা কি আছে, 99902307, তাহলে আনসার কত, আনসার হচ্ছে 6 সমস্ত 990/2307, তাহলে এটা হচ্ছে আনসার।